দেখছি কিছু কিছু কাজ বাকি আছে। আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করি কীভাবে সাহায্য করা যায়, এবং এখনও কাজ চলছে। এবং ওনারা নিয়মিত দুবার, এখানে আমি দেখি যে যারা ভক্তবৃন্দরা আসে দুবার তাদের প্রসাদ দেওয়ার ব্যবস্থা এখানে আছে। এবং আমাদের এই জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী আমাদের হিন্দুদের কাছে একটা বিরাট উৎসব, এবং এই উৎসবের আমরা জানি যে কৃষ্ণ ঠাকুরকে বলা হয় যে কৃষ্ণর অবতার। এবং জন্মাষ্টমী ঠিকই বলে, কিন্তু আরও অনেক নাম আছে। আমার ক্ষুদ্র যে জ্ঞান, সেই জ্ঞানের থেকে আমি বলছি যে এটাকে কৃষ্ণাষ্টমীও বলা হয়, গোকুলাষ্টমীও বলা হয়, অষ্টমী রোহিণীও বলা হয়, এবং শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি নামে আজকের দিনটি পালন করে। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের যে অষ্টমী তিথি, সেই তিথিতে এই জন্মাষ্টমী পালিত হয়। এখানে প্রতি বছর যেটা দেখা যায় অগাস্টের মাঝখানে এবং সেপ্টেম্বরে, যে মিডল সেপ্টেম্বর, তার মাঝখানে এই উৎসব সাধারণত হয়ে থাকে। আমরা সবাই জানি যে কৃষ্ণের জীবনের যে সাংস্কৃতিক যে কর্মকাণ্ড, রাসলীলা, কংসবধ এবং ইত্যাদি যে কর্মকাণ্ড আমরা জানি, এবং মথুরা, বৃন্দাবন এবং মণিপুরেও এই ধরনের যে অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বরের সাথে করা হয়। রাসলীলা কৃষ্ণের যে ছোট বয়সের যে কর্মকাণ্ড, সেখানে একদিকে যেমন দহি হান্ডি প্রথায়, অর্থাৎ কৃষ্ণের দুষ্ট স্বভাব আমরা প্রতিফলিত করতে দেখি আমরা। সেখানে অনেকগুলো শিশু মিলে এখানে আছে, তার মধ্যে উচ্চস্থানে রেখে বা মাখনের যে হাড়ি, সেটাকে ভাঙতে চেষ্টা করা। এই পরম্পরাকে তামিলনাড়ুতে আবার আরেক নামে সেখানে পালন করে, সেটাকে উড়িয়াদি, তামিলনাড়ুতে উড়িয়াদি নামে সেখানে পালন করা হয়। আমরা সবাই জানি যে কৃষ্ণের জন্ম হওয়ায় নন্দের সকলকে উপহার বিতরণের কাহিনী আমরা সবাই জানি, এবং এটাকেও এই কারণে নন্দোৎসবও এটাকে বলা হয়ে থাকে। শ্রীকৃষ্ণ আমরা জানি যে দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান। পুরাণ, মহাভারত এবং ভাগবতে যে বর্ণনা এবং জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে কৃষ্ণের জন্মের তারিখ আমারও জানা ছিল না, সে ব্যাপারে আমি দেখছিলাম যে বলা হয় খ্রিস্ট পূর্বে, অর্থাৎ প্রায় 3280 সালে খ্রিস্টপূর্বে 18ই জুলাই ওনার জন্ম, এবং তার মৃত্যুর দিন হচ্ছে 3102 খ্রিস্টপূর্বের 18ই ফেব্রুয়ারি। এই ধরনের কথা আমরা শুনি বিভিন্ন জায়গা থেকে, এইসব ডাটা অনেক সময় আমাদের কাছে আসে, এবং আমরা সবাই জানি কারণে যাদব মহাশয় এখানে শুরু করেছেন ওনারা। কৃষ্ণ মথুরার যাদব বংশের মানুষ ছিলেন। শ্রীকৃষ্ণ আমরা জানি যে কৃষ্ণের জন্মের সময় চারিদিকে অরাজকতা, নিপীড়ন, অত্যাচার চরম পর্যায়ে ছিল, এবং সেই সময়ে স্বাধীনতা বলতে কিছু ছিল না। একটা অশুভ শক্তির বিস্তার ছিল। আমরা জানি যখনই এই পৃথিবীতে অশুভ শক্তির বিকাশ বা যখন অত্যাচার বেড়ে যায়, তখনই ভগবান মর্তে মানুষ হিসাবে নেমে আসেন এবং আমাদের পরিত্রাণ করেন। এবং শ্রীকৃষ্ণের মা হচ্ছে সবচেয়ে বড় শক্তি, আমরা সবাই জানি যে কংস। এবং সেই মথুরাতে শ্রীকৃষ্ণের জন্মের সাথে সাথে সেই রাতেই আমরা বাবা বাসুদেব তাকে যমুনা নদী পার করে এখানে তার সমস্ত এখানে লীলা এখানে দেখানো হয়েছে। গোকুলে পালক পিতা যশোদার কাছে রেখে আসেন। তো আজকে এসব কথাই কারণে আমরা বলছি, আমরা মাঝে মাঝে এগুলো নিয়ে কিন্তু আমরা চর্চা খুবই কম করি। আমরা অনেক সময় যার যার দৈনন্দিন জীবনের হারি টানতে অনেক সময় এগুলো আমরা মনে করি। আমি বলবো যে কৃষ্ণ কথা যে কাজের মাধ্যমে ফলের পরিচয় করতে নেই, যে বিষয়গুলি সবসময়
যে আমরা গীতা যেটা বলি সেখানে বলেছে ফলের আশা করবে না, কাজ করে যাবে। আমার মনে আছে একবার